সো হ্যালো হাই এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 2 পাটিগণিত দশম শ্রেণী ডাব্লিউবিবিএসসি দশম শ্রেণীর যে ক্লাস 10 রয়েছে, সেই ক্লাস 10-এর যে পাটিগণিত রয়েছে, সেই পাটিগণিতের 2 নম্বর চ্যাপ্টারের প্রথম লেকচার। আজকে 1 থেকে 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করব। তো খাতা কলম বের করে শুরু করে দেওয়া আজকের অঙ্কগুলো। তো শুরুতেই আমি এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো ছিল সেই মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে যাওয়ার আগে আমি এই চ্যাপ্টারের যে সূত্র, যে প্রয়োজনীয় সূত্রগুলো, সেই প্রয়োজনীয় সূত্রগুলো আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমেই যে সূত্র বা প্রয়োজনীয় তথ্যগুলো দেব সেগুলি হলো সববৃদ্ধি মূল বা সুদ আসল। আমি লিখে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নেবে, ঠিক আছে? সুদ আসল মানে আসল আর সুদের যোগফল। তাহলে লিখব সুদ যোগ আসল। ওকে, আচ্ছা। আর আসল বের করতে গেলে, আচ্ছা, এই সুদ আসলকে সববৃদ্ধি মূলও বলা হয়। কি বলা হয়? সববৃদ্ধি মূল। আচ্ছা, আমি এই সুদ আসলকে লিখব সববৃদ্ধি মূল। কি লিখব? সবৃদ্ধি মূল। সবৃদ্ধি বৃদ্ধি মূল, তাই তো? সববৃদ্ধি মূল। তাহলে এই সববৃদ্ধি মূলকে কি বলা হয়? সুদ আসল। আচ্ছা, তাহলে এই যে সূত্র সুদ আসল ইজ ইকুয়াল টু সুদ প্লাস আসল, এখান থেকে আমরা লিখতে পারি আসল আসল সমান সমান সববৃদ্ধি মূল সববৃদ্ধি মূল মাইনাস সুদ। মাইনাস সুদ কেন হলো? এই সুদটা এই পাশে চলে আসলো, বিয়োগ হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে যদি সুদ লিখি, কি লিখবো? সুদ। তাহলে সুদ সমান সমান কি লিখবো? সববৃদ্ধি মূল সববৃদ্ধি মূল মাইনাস আসল। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে একটা প্রশ্ন রয়েছে যে আসল কাকে বলে, সুদ কাকে বলে এবং সববৃদ্ধি মূল কাকে বলে। তো প্রথমেই আমি বলবো সববৃদ্ধি মূল, যেখানে সুদ এবং আসলের যোগফল, তাই না? আচ্ছা, আসল কাকে বলা হয়? দেখো, আমরা সরল সুদের যে সরল সুদের সংজ্ঞা, সেইটা আগে একটু খেয়াল করে দেখি। দেখো, সরল সুদ, সরল সুদ। আর তার আগে এই সুদ হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এক হচ্ছে সরল সুদ। যারা এর আগের একটা ভিডিও আছে সেই ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই ছোট্ট একটা ভিডিও, 2 থেকে 5 মিনিটের মধ্যে ছোট্ট একটা ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখবে, দেখলে পরে বুঝতে পারবে যে সেখানে আমরা সুদের সমস্ত জিনিস, সুদ কাকে বলে, সরল সুদ কাকে বলে, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, ঠিক আছে, আসল কাকে বলে, মূলধন কাকে বলে, আসল আর মূলধন তো একই জিনিস, ঠিক আছে, এই যে বিষয়গুলো, উত্তরমন কাকে বলে, অধর্মন কাকে বলা হয়, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো আমি সেখানে ডিটেলসে আলোচনা করেছি, তোমরা এখানে শুধুমাত্র একটু হালকা করে দেখে নাও। দেখো, সরল সুদ হচ্ছে, সরল সুদ কথার অর্থ হচ্ছে একটা সুদ একবারই হবে, একটা সুদ একবারই হবে। মানে যখন কেবল মূলধন মানে একটা আসলের উপর যদি সুদ একবার হিসাব করা হয়, তাহলে তাকে বলবো সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কি? যে সুদ এবং আসল মিলে যেটা হবে তার আবার সুদ, আবার সেই সুদ এবং আসল যোগ করে আবার আর একবার সুদ হবে, তারপর আর একবার সুদ হবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে সুদ কাকে বলে বা সুদ কি জিনিস। নির্দিষ্ট সময়ের পর যে অতিরিক্ত অর্থ নেওয়ার পর যে নেওয়া হয়, অর্থাৎ আমি ধরো 100 টাকা কোথাও থেকে নিলাম, সেই 100 টাকার ওপরে আমি এক্সট্রা 100 টাকার ওপরে কয় টাকা নিলাম, সেই টাকাটা হচ্ছে সুদ, ঠিক আছে? আর পর্যায়কাল কাকে বলে? যত সময়ের জন্য নেব সেটা হচ্ছে পর্যায়কাল। তো এখানে সেই সুদ আসলে একটা সূত্র আছে, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে আই হচ্ছে ইন্টারেস্ট, কি বললাম? ইন্টারেস্ট। আচ্ছা, পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর আর হচ্ছে রেট বা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই সূত্র থেকেই আমাদের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করা সহজ হবে। বুঝতে পারলাম? আচ্ছা, চলো, আজকের প্রথম যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি হলো 1 নম্বরের, যেটা কোষে দেখি 2-এর
দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12%, কত পার্সেন্ট, 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। তাহলে কত টাকা নিয়েছে, 15,000 টাকা ধার নিয়েছে। 4 বছর পর, কয় বছর পর, 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, কি চেয়েছে, আয় চেয়েছে, তাই না? তাহলে আমাদের এখানে যা দেওয়া আছে আমি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, কি কি, আর বার্ষিক সুদের হার, কি লিখবো, বার্ষিক সুদের সুদের হার, আর পার্সেন্ট কত দেওয়া আছে, 12%, ঠিক আছে। আচ্ছা, আসল কত দেওয়া আছে, আসল, আসল বা মূলধন, কি লিখবো, মূলধন, সেটাকে আমরা কি চিহ্ন দেই, পি চিহ্ন, প্রিন্সিপাল, কত দেওয়া আছে, 15,000 টাকা, বুঝতে পারলাম। আচ্ছা, আর সময় কত দেওয়া আছে, সময় দেখো বন্ধুরা, সময় হচ্ছে 4 বছর দেওয়া আছে, তাহলে টি কত লিখবো, 4 বছর, কয় বছর, 4 বছর। তাহলে আমার সুদ চেয়েছে, তাই না, তাহলে লিখবো সুদ, আই ইজ ইকুয়াল টু, আই ইজ ইকুয়াল টু PTR বাই 100। আচ্ছা, তাহলে আমরা সূত্রের মানগুলো বসাবো, তাহলে 15,000 গুণন টি কত, 4 বছর, তাহলে 4 গুণন আর কত, 12, তাই না, তাহলে কত লিখবো, 12, আর নিচে লিখবো 100। আর এই 100টা কেন আসছে, নাকি আর এর যে পার্সেন্ট আছে সেই জন্য আমাদের এখানে নিচে 100 বসাতে হয়। তো দেখো এখানে আমরা কাটাকুটি করলে কি হবে, এই যে শূন্য দুটো, এই শূন্য দুটো কেটে যাবে, তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 150 গুণন 4 গুণন 12, তাহলে কত হচ্ছে, আচ্ছা 4 15 কত হয়, 4 15 60, শূন্য 600, তাই না, গুণন 12, 6 দুগুণ কত হয় 12, তারপরে 6 একে 6, 7, তাহলে 72, 0 0 এত টাকা। তাহলে আমরা উত্তরটা কি লিখবো, উত্তর কি লিখবো, দেখো তাদের কত টাকা সুদ দিতে হবে, তাহলে লিখবো 4 বছর পর, 4 বছর, 4 বছর পর ওই টাকার, কোন টাকার, এই যে টাকা 1500 টাকার, লিখবো ওই টাকার, এখানে ওই টাকার বলা হয়েছে, তাহলে আমরা ওই টাকার জন্য, জন্য সুদ দিতে হবে, সুদ দিতে হবে কত টাকা, 7200 টাকা, তাই না, কত হবে, 7200 টাকা, মানে 7200 টাকা সুদ দিতে হবে কিন্তু, ঠিক আছে। এই ছিল 1 নম্বর। 2 নম্বরে দেখো কি বলেছে, 2005 সালে, কয় সালে, 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে। তাহলে 2000 টাকাটা কি, মূলধন, তাহলে লিখবো আমরা জানুয়ারি থেকে কত, কত দিন পর্যন্ত, 1 জানুয়ারি থেকে, 1 জানুয়ারি থেকে, জানুয়ারি থেকে কত, 27 মে, তাই না, তাহলে 27 মে, তাহলে এখানে কতগুলো দিন হচ্ছে সেটা আমরা খেয়াল করব। জানুয়ারি মাসে কত দিন থাকে, 31 দিনে জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারি মাস, 2005 সাল কি লিপ ইয়ার, নিশ্চয়ই নয়, তাহলে লিখবো 28 দিন, 28 প্লাস, তারপরে কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসে 31 দিন, তাই না, মার্চ মাসে 31 দিন প্লাস কত হবে 30, তারপরে কত হবে 30, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে 30 দিন, তারপরে দেখো 27 মে পর্যন্ত, তার মানে সুদটা কতদিন হয়েছে, 26 দিন, তাহলে লিখবো 26, যোগ করো, যোগ করলে হবে 146, কত হবে 146 দিন। আচ্ছা, 146 দিন মানে কত বছর, আমরা লিখবো 365 দিনে কত বছর হয়, 365 দিনে 1 বছর হয়, তাহলে আমরা বছর যদি লিখি তাহলে সময় লিখবো, সময় আমরা বছরে হিসাব করব, তাহলে 146 বাই 365 বছর লিখবো, কি লিখবো, বছর লিখবো, বুঝতে পারলাম। দেখো এটা যারা বুঝতে পারেনি তারা কিন্তু একেবারে সহজভাবে বুঝে নাও যে 365 দিনে হয় 1 বছর, একদিনে কত হয় 1 বাই 365, তাহলে 146 দিনে কত হবে 146 বাই 365 বছর,
এই জন্য আমরা এখানে কি লিখলাম, এত বছর। বোঝা গেল? আচ্ছা, আসল কত দেওয়া আছে? আসল আসল পি সমান সমান কত টাকা? 2000 টাকা। তাহলে লিখবো 2000 টাকা। ওকে। আচ্ছা, এবার দেখা গেল যে সুদের হার দেওয়া আছে 6%। কত বলা আছে? 6%। তাহলে লিখবো সুদের হার, সুদের হার আর পার্সেন্ট, মানে 6%। কত পার্সেন্ট? 6%। আচ্ছা, তাহলে সুদ বলেছে, সুদ কত দিতে হবে? তাহলে লিখবো অতএব আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আসল কত? 2000। সময় কত বলেছে? সময় বলেছে 146 বাই 365 গুণন আর কত পার্সেন্ট? 6%। তাহলে 6 বাই কত হবে? 100। কত হবে? 100। আচ্ছা, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিরকম দাঁড়াবে? 2000 ওপরে যাবে 2000 গুণন 146 গুণন 6, নিচে চলে আসবে 365 গুণন 100। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এই শূন্য, এই শূন্য, 100 দুটো শূন্য কেটে যাবে। তারপরে দেখো এখানে আমরা কাটবো, 5 দিয়ে কাটো, 4 5 20। তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 4। 5 দিয়ে কাটলে 5 7 35, 5 7 35, 1 3 5 15, 73। আচ্ছা, 73 দিয়ে দেখো 146কে কাটা যাচ্ছে, তাই না? 73 দুগুণ কত হচ্ছে? 146। তাহলে কত হবে উপরে? 2। তাহলে অ্যাটলিস্ট কি দাঁড়ালো? 4 ইন্টু 2 ইন্টু 6। তাহলে কত হচ্ছে? 4 দুগুণ 8, 6টা 48, 48 টাকা। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াবে? অতএব উত্তর কি লিখবো আমরা? যে সুদ কত টাকা? 2000 টাকার সুদ কত হবে? অতএব নির্ণেয় সুদ, নির্ণেয় সুদ কত টাকা? 48 টাকা। একেবারে সহজ। জাস্ট তোমাকে বুঝতে হবে যে কত দিন নেওয়া হয়েছে, কত দিন নেওয়া হয়েছে, তাই না? তো 26 দিন কেন নিলাম না কি? লাস্টে 27 মে পর্যন্ত, তার মানে 26টা দিন কমপ্লিট হয়েছে সুদের হার, তাই না? আচ্ছা চলো 3 দাগে কি বলেছে দেখো। 3 দাগে বলেছে বার্ষিক 8.1/3% সরল সুদে, সরল সুদে মোট মানে সুদে 960 টাকার 1 বছর 3 মাস। কয় বছর? 1 বছর 3 মাস সব বৃদ্ধি মূল, মানে সুদে আসলে কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো আমাদের দেওয়া আছে কি কি সেটা লিখে দিই। দেওয়া আছে, দেওয়া আছে আসল, আসল বা মূলধন, তাই না? পি কত? 960 টাকা। আচ্ছা, তারপরে দেখো সময় কত বলা আছে? লিখবো সময়, সময় টি সমান সমান 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে কি? আচ্ছা, 1 বছর 3 মাস মানে 12 মাসে 1 বছর, 12 মাস যোগ 3 মাস, তাহলে কত হচ্ছে? 12 13 14 15 মাস। তাহলে 15 মাস, 15 মাস। আচ্ছা, 15 মাস মানে কি? 15/12 বছর। কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 4, তাহলে কত হচ্ছে? 5/4 বছর। তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, সুদের হার কত বলা আছে? সুদের হার, সুদের হার আর পার্সেন্ট। তাহলে সুদের হার কত আছে? 8.1/3%। কত হবে? 3 × 24 আর একে কত হবে? 25। তাহলে লিখবো 25/3%। আচ্ছা, এবার আমাদের সুদ বের করতে হবে আগে। তাহলে লিখবো অতএব সুদ, অতএব সুদ সমান সমান আই সমান সমান কি লিখবো? পিটিআর, পিটিআর বাই 100। আচ্ছা, তাহলে পি কত আছে? 960 টাকা, 960 গুণন টি কত? 5/4, তাই না? তাহলে 5/4 গুণন আর কত? 25/3, কত হবে? 25/3। আচ্ছা, এবার নিচে কি হবে? 100 হবে। তো আমি এটাকে উল্টে দিয়ে 1/100 করে দিতে পারি, একই ব্যাপার।
গুণন, নিচে ভাগ থাকা মানে কি, আমি এটাকে গুণ আকারে 1/100 করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। আচ্ছা, তাহলে দেখো আমরা এই শূন্য কেটে দেব, দিলাম। দেওয়ার পরে দেখো 5 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে যদি আমরা কাটি এটাকে, আচ্ছা শূন্যকে না কেটে আমরা একবারে কাটবো। ঠিক আছে, এখানে আমরা শূন্যকে কাটবো না, 100কে এখানে 100 রেখে দাও। আচ্ছা, এই শূন্যকে আমরা কাটবো না, আমরা কিভাবে কাটবো, সহজভাবে কাটবো। 4 25 কত হয় 100, 4 লিখলাম, তাহলে আমার 25 কাজটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এই 4 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তারপর কত হবে 4 4 16, 0 240। আচ্ছা, এবার দেখো 3 দিয়ে যদি কাটি আমি এটাকে, 3 দিয়ে কাটবো না, 4 দিয়ে কাটবো। দেখো 3 দিয়ে কাটতে পারো, 4 দিয়ে কাটি আমরা, 4 দিয়ে কাটলে 4 6 24, কত হবে 60। আচ্ছা, এবার দেখো 3 দিয়ে যদি কাটি আমি, কত হবে 20। তাহলে অলরেডি কি দাঁড়ালো আমার উপরে, আমার নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে 20 গুণন 5, 5 দুগুণ কত হবে 100, কত হবে 100, তাহলে 5 করি 100, তাহলে এত টাকা কি হলো আমার, সুদ আসলো। কি আসলো, সুদ আসলো। অতএব আমার কি চেয়েছে, সবৃদ্ধি মূল চেয়েছে, মানে সুদ আসল। তাহলে লিখবো সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল সমান সমান সুদ যোগ আসল। আচ্ছা, সুদ কত পেলাম আমরা 100 টাকা, আসল কত ছিল আমার 960 টাকা, তাহলে 960 টাকা, তাহলে যোগ করলে কত হবে 1060 টাকা। এইটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা উত্তর কি লিখবো, যে সবৃদ্ধি মূল কত হবে এত টাকা, তাহলে লিখবো এটাই আমাদের অ্যান্সার, ভাষায় লিখে দেবো। অতএব অতএব উত্তর সবৃদ্ধি মূল হবে কত টাকা, 1060 টাকা। বুঝতে পারলাম। চলো 4 নম্বর কি বলেছে দেখো, 4 নম্বর বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে, কোথা থেকে, সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6%, তাহলে সমবায় ব্যাংকের সুদের হার কত 6%, সরল সুদের হারে 3200 টাকা, মানে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। কয় বছর, 2 বছরের জন্য ধার নিয়েছে। তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে, এখানেও কিন্তু আমাদের সুদ এবং আসলটা বের করতে হবে। তাহলে আসল তো দেওয়াই আছে, আগে আমাকে সুদ বের করতে হবে। তাহলে লিখবো, তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, আসল কত, আসল আসল কত 3200 টাকা, তাই তো। আচ্ছা, সময় কত, সময় টি সমান সমান 2 বছর, কয় বছর 2 বছর। আচ্ছা, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার মানে R% দেওয়া আছে 6%, তাহলে লিখবো 6%। আচ্ছা, এবার আমাদের সুদ বের করতে হবে, অতএব সুদ 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 সমান সমান PTR/100, তাই তো। আচ্ছা, পি কত, পি হচ্ছে এই 3200 গুণন টি কত 2 বছর, আর কত 6, আর নিচে হচ্ছে 100। তাহলে এই 32-এর দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে যাবে। তাহলে কি দেখো 32 গুণন 2 গুণন 6, তাহলে গুণ করো, গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 64 গুণন 6 গুণন 6, তাহলে কত হচ্ছে 4 6 24, 4 হাতে থাকে 2, 6 6 36, 37 38, কত হবে 384 টাকা। তাহলে এটা আমাদের কি পেলাম, সুদ পেলাম। আচ্ছা, অতএব সুদ আসল, অতএব সুদ যোগ আসল, তাহলে কি হবে, সুদ কত 384 টাকা, আসল কত 3200 টাকা। তাহলে এটাকে যোগ করো, এটাকে যোগ করলে হবে 4 8 5 3, তাই না। তাহলে 3584 টাকা, 3584 টাকা, এটাই আমাদের অ্যান্সার। চলো আজকের ভিডিওর লাস্ট ভিডিও, 5 নম্বর ভিডিও, এরপরে প্রত্যেকটা পার্ট তোমাদের
প্লেলিস্টে পেয়ে যাবে। দেখো 5 নম্বর কি বলেছে, দেখো বার্ষিক 5.25% সরল সুদে, তাহলে সুদের হার কিন্তু প্রথমেই দেওয়া আছে কত, 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে, কোথা থেকে, ব্যাংকে কিছু টাকা, কোথায়, ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর, সময় কত, 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে সুদ কত পেয়েছে, 840 টাকা। তাহলে আমরা লিখব, মনে করি, আচ্ছা এখানে প্রশ্নে কি বলেছে, তিনি কত টাকা জমা রেখেছেন, মানে তিনি কি কি রাখছেন, মানে মূলধন। তাহলে লিখব, ধরি ধরি শোভাদেবী ব্যাংকে পি টাকা, কয় টাকা, পি টাকা জমা রেখেছেন, তাই তো। আচ্ছা সময় কত, সময় টি সমান সমান 2 বছর। আচ্ছা তাহলে সুদের হার কত দেওয়া আছে, লিখে দেই, সুদের হার R% সমান সমান 5.25%। আচ্ছা এবার সুদ দেওয়া আছে কত, সুদ এই অঙ্কে দেখো সুদ বলা আছে 840 টাকা। তাহলে আমার এখানে কি বের করতে হবে, মূলধনটা বের করতে হবে। আমাদের সূত্র কি ছিল, আমাদের সূত্র ছিল পিটিআর বাই 100, তাই না, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পি বের করতে পারবো, অতএব পি ইজ ইকুয়াল টু কি লিখবো, 100 আই বাই টিআর। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা কি লিখবো, দেখো 100 গুণন আই কত, আমাদের আই হচ্ছে 840, কত লিখবো, 840 গুণন, আচ্ছা উপরে তো আর কিছু নেই, নিচে কত আছে, টি টি কত, 2 বছর, কত আছে 2 বছর, তাহলে লিখবো 2 গুণন সুদের হার আর কত আছে 5.25। এইবার আমরা এই পয়েন্টকে তুলে দেব, পয়েন্টকে তুলে দিলে কি হবে, উপরে চলে যাবে, এই পয়েন্টের জন্য 1 আর এই পয়েন্টের পর 2 সংখ্যা, তাহলে দুটো শূন্য, বুঝলাম। আচ্ছা এবার আমরা এটাকে কাটাকাটি করব। তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে 50, 50 দুগুণে 100। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, তাহলে 5 10 50। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 ওকে 5, 5 10 50, 105, তাই না। আচ্ছা তাহলে আর কি থাকলো, 5 দিয়ে কাটলে কত হবে, ওপরে 2, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2 1, 5 ওকে 5। আচ্ছা এবার দেখো এই 21কে যদি আমি এটা দিয়ে কাটি তাহলে 4, 4 দুগুণ 8, তাহলে 40, উপরে 40, তাহলে উপরে আমরা অলরেডি কি সংখ্যা দাঁড়ালো, 2 গুণন 40 গুণন 100, তাহলে কত হবে, 4 দুগুণ 8, 1 2 3, 1 2 3, 8000 টাকা। তাহলে তার মূলধন বা তার কত টাকা তিনি রেখেছিলেন, তাহলে তার মূলধন কত, তাহলে অতএব তিনি কত টাকা জমা রেখেছিলেন, তার মূলধন, তাহলে তার মূলধন বা তার জমা রাখার পরিমাণ, তাহলে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, এটাই আমাদের অ্যান্সার। তো যাই হোক এই আজকের ভিডিওটি এই পর্যন্তই, এর পরের ভিডিওটা তোমরা পরের ক্লাসে দেখে নেবে, ঠিক আছে, তোমাদের প্লে লিস্টে দিয়ে দেবো পার্ট 2। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।